বাংলাদেশের দেবাশিস চাকমা প্রথম বাংলা বাদে শুধুমাত্র চাকমা বর্ণমালা এবং ভাষাতে একটি উপন্যাস প্রকাশ করেছিলেন। উপন্যাসটির নাম হচ্ছে ফ্যাবো। এটি হচ্ছে বাংলাদেশে প্রথম কোনো উপন্যাস যেটি রাষ্ট্রের প্রধান ভাষায় লেখা হয়নি, মানে বাংলা ভাষায় এটি লেখা হয়নি, বাংলা বর্ণমালাতেও এটি লেখা হয়নি। এবং আমি খুবই ধন্যবাদ জানাই এই কারণে। আমি জানি না যে তাদের পরবর্তীতে তাদের এই উদ্যোগটি আসলে ছিল না, কিন্তু এটি খুবই জরুরি। এবং আমরা যেটি দেখেছি যে আদিবাসী জনগণ এই লেখাগুলো কখন আসলে তারা প্রকাশ করেন, তো দেখা গেছে যে তারা এই লেখাগুলো প্রকাশ করেন সাধারণত যদি পার্বত্য চট্টগ্রাম হয়, তারা এই লেখাগুলো প্রকাশ করেন বিজু, বৈশুক বা সাংরাই উপলক্ষে তাদের যে প্রকাশনা, সে সময় তারা এটি প্রকাশ করেন। কিংবা যদি পাহাড়ি ছাত্র পরিষদ বা এরকম কোনো সংগঠন হয়, হিউম্যান ফেডারেশন বা এরকম সংগঠন, তারা তাদের কোনো একটি কর্মসূচির জন্য সেটি প্রকাশ করেন। কিংবা এটি যদি হচ্ছে যে আপনার মান্দি কিংবা খাসিয়া এলাকাতে হয়, তবে আমরা দেখেছি যে এটি বড়দিন বা ছোট দিন উপলক্ষে প্রকাশিত হচ্ছে। এই রকমের কোন একটি দিবস কেন্দ্রিক উপলক্ষে প্রকাশিত কোন একটি স্মরণিকা, এটি যদি মৈতেই বা বিষ্ণুপ্রিয়া এলাকায় হয়, তখন আমরা দেখেছি যে রাসলীলা উপলক্ষে প্রকাশিত যে পত্রিকা, সেখানে এটি প্রকাশিত হচ্ছে। কিন্তু এছাড়া বেশ কিছু দিবসকে কেন্দ্র করে দেখা গেছে যে কখনো 21শে ফেব্রুয়ারি কিংবা বিজয় ও স্বাধীনতা দিবস, এবং তার পরবর্তীতে যুক্ত হয়েছে 9ই আগস্ট যে আদিবাসী দিবস। সেই আদিবাসী দিবস উপলক্ষে বেশ কিছু লেখা এবং কিছু ঘটনা। যখন পীরেন স্নাল মারা যায়, শহীদ হন মধুপুরে বনভূমির আন্দোলনের জন্য, তার পরের বছর 2005-এ যখন একটি সংখ্যা বের হয়, সেটি ছিল তার মৃত্যুবার্ষিকীতে। ঠিক চলেশ্রীশিল যখন হত্যা করা হয়, তার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবার একটি স্মরণিকা বের হয়েছিল। এই যে ঠিক এভাবে আদিবাসীরা নিজেদের মতো করে একটি স্মরণিকা কিংবা পত্রিকা প্রকাশের মাধ্যমে সাহিত্যের চর্চা করে যাচ্ছে, এটি কিন্তু কোনোভাবে আমরা ছাড়া, মানে আমরা যারা হয়তোবা কোনো না কোনোভাবে সরাসরি আদিবাসী জনগণের সাথে বিভিন্ন কাজের মাধ্যমে জড়িত, তারা ছাড়া কিন্তু বাংলাদেশের তথাকথিত মূলধারায় এই বিষয়গুলো কখনোই পঠিত হয় না, কখনোই আসে না। তো এই ধারাবাহিকতা আপনারা সবাই জানেন যে আমি খুবই একটি গুরুত্বপূর্ণ জানতে পেরেছি। 1313 সনে প্রথম এটি নগেন্দ্রনাথ বসু সম্পাদনা করেছিলেন, সাহিত্য পরিষদ পত্রিকা নামে একটি পত্রিকা। এর 4র্থ সংখ্যায় সতীশচন্দ্র ঘোষ প্রথম এই অঞ্চলের আদিবাসীদের, ঠিক সাহিত্য নয়, ওনার লেখাটার টাইটেল ছিল চাকমাদিগের ভাষা তথ্য, এটি লিখেছেন। এটি 100 বছরের আগের একটি লেখা। এটি বাংলা ভাষায় সম্ভবত, আমরা যতটুকু জানি, যেহেতু আমরা মুদ্রণ নির্ভর সভ্যতাকে বিশ্বাস করছি, এটি সম্ভবত মুদ্রিত কোনো দলিল প্রথম যেখানে আদিবাসী জনগণের ভাষা এবং সাহিত্যের কথা বলা হয়েছে। এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা উনি বলেছেন, ধনপতি রাধামোহনের উপাখ্যান এবং চাটিকা ছড়া আখ্যায়িকার সাক্ষ্য স্বীকার করিলে প্রাগুক্ত মত অগ্রাহ্য করা যায় না। প্রাগুক্ত মত হচ্ছে চাকমাদিগের ভাষা তথ্য লেখায়, মানে উনি যেটা বলতে চাচ্ছেন, চাকমাদিগ লোহিত অর্থাৎ ব্রহ্মপুত্র ইহাদিগের 2টি মাত্র প্রাচীন নিদর্শন, এই সমুদ্রের মধ্যে সর্বাপেক্ষা প্রাধান্য। এটা যেহেতু 100 বছরের আগের লেখা, এজন্য বাংলাটাও ওই ধরনের। এর পরবর্তীতে আমি যেটি পেয়েছি যে যারা কাজ করেছেন, সেটি হচ্ছে আপনার রামানন্দ চট্টোপাধ্যায়, এটাও 1314 সনে বের হয়েছে। উনিও চাকমা জাতির সংস্কার কর্ম এরকম লিখছেন। এবং অনেক পরে, মানে পরবর্তীতে একটি লেখা পাওয়া যাচ্ছে, সেটি হচ্ছে আপনার মানে সেটিকে লেখা হচ্ছে যে বনবাসীদের এক ধরনের সংস্কার রীতি। ঠিক এগুলো প্রত্যেকটি ভাষা থেকে প্রকাশিত হয়েছে। কিন্তু বাংলাদেশে যারা আদিবাসী জনগণের সাহিত্য নিয়ে আলোচনা করছেন, আমি প্রথমেই বলে নিচ্ছি যে আদিবাসী জনগণ ছাড়াও বাংলাদেশে বাঙালিদের ভিতরে অনেক লেখক আছেন, অনেক সাহিত্যিক আছেন, যারা আদিবাসী জনগণের বা আদিবাসী বিষয় নিয়ে, আদিবাসী জনগণের দুঃখ কিংবা তার প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন নিয়ে সাহিত্য রচনা করেছেন, অনেকেই আছেন।
বাংলা ভাষায় তারা রচনা করেছেন। আপনারা মহাশ্বেতা দেবীর কথা জানেন। আমি সেটিকে আলোচনার অংশ করছি না। আমি একদম খুবই সোজাসাপটা ভাবে আদিবাসী যে জনগণ, বাঙালিদের বাইরে বাংলাদেশের যে প্রান্তিক জনগোষ্ঠী, রাষ্ট্র যাকে প্রান্তিক করে রেখেছে বিভিন্ন আইন নিয়ম কানুনের মাধ্যমে, রাষ্ট্র যাদের সাংবিধানিক স্বীকৃতি দিচ্ছে না, তাদেরকেই বোঝাচ্ছি। তো এটি বোঝার জন্য আমি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে যখন আমি আমার মানে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল নিয়ে যখন আমি পড়ি, সেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের আপনারা জানেন যে বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে সবচেয়ে প্রথম যিনি পত্রিকা বের করেন রাঙামাটি থেকে রানী বিনীতা রায়, উনিও যে গৈরিকা নামে যে পত্রিকাটি বের করেন, সেই পত্রিকায়ও কিন্তু চাকমা, ত্রিপুরা এবং মারমারা লেখালেখি করেছেন। তারা কবিতা লিখেছেন, প্রবন্ধ লিখেছেন, বিভিন্ন কিছু লিখেছেন, কিন্তু তার প্রত্যেকটি ছিল বাংলা ভাষাতে। তারা বাংলা ভাষায় লিখেছেন। এখানে আমি একটু একটু করে যাচ্ছি। চাকমা কবি পরমেশ্বর উনি একটি কবিতায় লিখেছেন, পৃথিবী আলাম নমানি নিজ গরজে হামগরং ইদিহতা গরি জিঙ্গানিয়ান হাদে জানর সারা আদা মর হার বাড়ি অমর। মানে উনি এটিতে যে কথাটি বলছেন যে আপনার বকধার্মিক পৃথিবীর ক্রমবিকাশের ইতিহাস না জেনে নিজের স্বার্থে ইতিহাসকে ব্যবহার করিও লিখি, এভাবেই কেটে যাচ্ছে আমার জীবন ও যৌবন। মানে এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের যারা সাহিত্য চর্চা করছেন